থেকে মূল্যবান বক্তব্য শুনবো, নির্দেশনা শুনবো। স্যারের নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে প্রতিপালন করবো, মেনে চলবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আজকে আমাদের সবার প্রধান অতিথি আমাদের পরিচালক মহোদয়, যিনি অত্যন্ত একজন সৎ সজ্জন ব্যক্তি, আপনাদেরকে নিয়ে ভাবেন, আপনাদের কিভাবে কল্যাণ এটা নিয়ে তিনি ভাবেন, সেই ভাবনার মধ্যে যিনি এক বিশাল নিয়োগ দিয়েছেন এই জেলা করে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বলেছি তার কাছ থেকে, যার কাছে ক্ষতিগ্রস্ত তার কাছে আজকে ওই টাকা বেরোয় চাই। আমি ডিডি মহোদয়ের সামনে আছি। এই পর্যায়ে আমি ডিডি মহোদয়কে কথা বলার জন্য কিন্তু অনুরোধ করছি। আশা করি ডিডি মহোদয়ের কথা চলাকালীন আপনাকে অনুসরণ করবেন, প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে আপনারা শুনছেন, আমি আশা করি সবাই বিষয়গুলো ভালো বুঝতে পারছেন। এখানে আসতে মূলত শিক্ষার জন্য আজকে আপনার রাখা হয়েছে। আপনারা যেগুলো আসছেন, জানছেন, বুঝতে পারছেন, সেগুলো আপনারা কেন্দ্র পর্যায়ে বাস্তবায়ন করবেন। আপনাদের এই প্রকল্প সম্পর্কে অনেকবার ধারণা তৈরি হয়েছে, আর এই প্রকল্পগুলো আমাদের ইসলামিক ফাউন্ডেশন আওতায় পরিচালিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন ধরনের কাজ করে থাকে, বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। যদি একটা সরকারি প্রতিষ্ঠান আপনাদের সুগঞ্জে কার্যক্রম আছে, এর পাশাপাশি দারুল আলমের প্রকল্প আছে, আর আমাদের মসজিদ বাংলা প্রকল্প আছে, অনেক প্রকল্প আছে যেগুলো সার্ভিস দিয়ে থাকে। তো কয়েকজন বলি, যেরকম আপনারা আজকে সবাই একটা হজে কেন্দ্র পাইছেন না? ইসলামিক ফাউন্ডেশন সরকারি ব্যবস্থা হজের কার্যক্রম করে থাকে। সরকারি এবং বেসরকারি উভয় কার্যক্রম চালু আছে। সরকারি ব্যবস্থা যে কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন করে থাকে। আমরা আজকে আপনাদের লিখতে দিয়েছি প্রত্যেক উপজেলায় ব্যানার ধরে, সেই ব্যানারে আমাদের হজ গাইডার আছে, তাদের নাম্বার লেখা থাকবে। আপনারা নিজে হজে যান, আপনাদের মধ্যে যারা আছে তারা কি হজে এসে আমাদের হজ গাইডার আছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা নিজেরাও হজ করতে আপনার নিজেরা হজ গাইড হিসেবে করতে পারেন। তো আপনারা এর পাশাপাশি যে সরকারি ব্যবস্থাপনায় যেহেতু হজে যেতে চায় তারা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেতে পারে। এর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন আপনারা যারা জড়িত আছেন, আপনারা বিভিন্ন সামাজিক সমস্যা আছে, মাদকের সমস্যা, সদরের সমস্যা, বিভিন্ন সরকারের সমস্যা, এগুলো আপনারা আলোচনা করে থাকেন। এগুলো আপনারা আলোচনা করবেন। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেবো, আপনারা আমাদের ইসলামিক ফাউন্ডেশন দৈনিক করে থাকে। ইসলামিক ফাউন্ডেশনের বইগুলো আপনারা অনেক করেছেন। এগুলো আপনারা চাইলে আপনারা করতে পারেন। এই বইগুলো আমাদের বিক্রি হয় রমজান মাসে 50% বিক্রি হয়। এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন। রমজান মাসে আমরা একটা কাজ করে থাকি, সরকারি ব্যবস্থাপনায় হজের জায়গাতে কার্যক্রম। আপনারা যারা হিসেবে আছেন, আপনার এলাকায় যেসব মুসল্লি আছে তাদের কাছ থেকে আপনারা টাকা সংগ্রহ করতে পারেন, টাকাতে অর্থ। সেই সম্পর্কে টাকাটা অবশ্যই আমাদের উপজেলা পর্যায়ে যারা আছে এদের কাছ থেকে জমা দিতে হয় লিখিত ভিত্তিতে। টাকা যে বছরে কাজের সময় এত যে বছর আবার সেই টাকাগুলা বিতরণ হয়। এই বিষয়ে আপনারা আমাদের সিস্টেমগুলা সম্পর্কে জানতে পারবেন। আর আমাদের এখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক জায়গা করে থাকে। প্রতিযোগিতা আছে, ইসলামী কিরাতের নাম প্রতিযোগিতা, এগুলো বাস্তব করে থাকে। এগুলো সময় সময় আপনারা ছবিপত্র পাবেন, সেগুলো আপনার যারা আছে তারা এসব কালচারাল অংশ করে থাকে। ইসলামীরা স্কুলের মাদ্রাসা তারা এগুলো অংশগ্রহণ করতে পারে। প্রতি বছর আমরা এই প্রোগ্রামটা বাস্তব করে থাকি। সেগুলো চিঠিগুলো আপনারা পাবেন, হোয়াটসঅ্যাপ দিবে, আপনারা জানতে পারবেন সঙ্গে সঙ্গে, সেগুলো আপনারা রেসপন্স করবেন। আর সে কার্যক্রম নিয়ে অনেকগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো আপনারা শুনছেন সেগুলো বাস্তব করবেন। আমি যা শুধু দুইটা বলবো, একটা হচ্ছে যে আপনারা যারা বিশেষ করে সংস্কার শিক্ষা শিক্ষক আছে, পুরুষ শিক্ষকরা আছে, যারা বুঝতে
কাজ করছে তাদের সকালবেলা মসজিদে আপনারা এলাম দিবেন। ইসলামী ফাউন্ডেশন মসজিদ সেখানে বাচ্চারা যারা আছে বক্তব্য শিক্ষার্থীদের কাজ করে চলে আসে। এই একটা এলাম যখন দিবে তখন সকল শিক্ষার্থীরা কিন্তু এর টাইম চলে আসে। অনেকে আগে আসে অনেকে পরে আসে, আপনাদের এলাম দিন না এলাম দিলে তো ওই শিক্ষার্থী যে অভিভাবক বাবা মা তারা খেয়াল করে যে এই অংশ রাখতেছে বক্তব্য তখন সে তার বাচ্চাকে সেই শিক্ষার্থীকে আপনার মধ্যে পাঠিয়ে দেবে। এটা একটা খুব ডিসিপ্লিন ওনার বই হবে এবং আপনাদের প্রতিনিয়ত অ্যালার্ম দিচ্ছে, প্রতিদিন অ্যালার্ম দিচ্ছে সকালবেলা যে বক্তব্য সবাই চলে আসে। এই অ্যালার্মটা কিন্তু মসজিদ কমিটি বা কেন্দ্র কমিটি বা যারা আছে আমাদের অভিভাবক তারা যদি খেয়াল করবে যে এই অংশে তার মধ্যে বক্তব্য সকল বাচ্চারা অটোমেটিক একাধিক টাইমে চলে আসে, একটা টাইমে চলে আসে, তখন আপনারা একটা নিশ্চিত সময় বক্তব্য অংশগ্রহণ করতে পারবেন। এই ডিসিপ্লিনটা দেখেন আপনারা এই পাশে ওনারা কাজ ব্যবস্থা আর বিষয় হচ্ছে যে আপনাদের পড়াচ্ছেন সেই পড়ানোর ছবিগুলা নিয়মিত আমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শেয়ার করবেন। তাহলে একটা ফিক্স করবেন হ্যাঁ আপনাকে আমাদের চলতেছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, তখন এটা বাকিরাও দেখবেন যে হ্যাঁ সবাই শেয়ার করছে, আপনার নিয়মিত শেয়ার করবেন। এর পাশাপাশি আপনারা ফোনে সালাম দেওয়ার পারেন, যে শিক্ষার্থী আছে এবং অ্যাটাচমেন্ট মধ্যে যে আমার শিক্ষার্থী আছে সব শিক্ষার্থীর কাছে সালাম আপনার সালাম দেওয়ার পর ভিডিও করে দেখা করবেন যে আমার শিক্ষার্থী 3 জন বা 2 জন সবাই আছে। আগামী জুলাই মাস আমরা কয়েক মাস পিছনে গেছে, আমরা যত সব চেষ্টা করবেন যে আগামী ডিসেম্বরের ভিতরে 3 জন বা 3 ক্লাসকে যত সম্ভব আমাদের সিলেবাসটা শেষ করা যাবে এবং নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করবেন যে আগামী জানুয়ারি থেকে ওখানে শিক্ষার্থী সংগ্রহ সেটা আমরা কাজ করবো। আপনারা যে কোনো সমস্যা হলে আমাদেরকে একটা কাজ এই সমস্যাগুলো যে কমিটি আছে সেই কমিটিগুলো আপনাদের আপনার যে সরকারি সিস্টেম আছে সরকার বিরুদ্ধে বক্তব্য সেগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন, সেগুলো আপনারা করবেন না। সরকারি সিস্টেমটা আছে সেগুলো আপনারা চেষ্টা করবেন। আপনারা এখানে বসে দিয়ে গেছেন প্রায় 550-600 বিষয় মধ্যে বলছিলাম যে আপনার সবচেয়ে বড় রিভিউ দিচ্ছে এবং এগুলোতে অনেক কাজ করেন, সবার কাজ করেন দিচ্ছে। আমরা চেষ্টা করছি যে একটা সংস্কৃতি দিলে মেধাবী শিক্ষক পুরুষগুলো তারা নিয়োগ হয়। এক্ষেত্রে কোথাও কোনো লেনদেন আমরা যারা অফিসে করি নাই, উপজেলা অফিসে আসা আমরা আসলে আমাদের করেন। কোথাও কোনো কেউ বলে থাকে হ্যাঁ যারা অফিসকে টাকা দিতে হবে, যারা অফিসকে টাকা দিতে হচ্ছে আপনি টাকা দেন 5,000-10,000, এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, আমাদের কোথাও লেনদেন করে নেয়, আসলে উপরে অবস্থা লেনদেন করে নেয়। আপনারা কেউ কোথাও টাকা লেনদেন করে থাকেন সেগুলো আপনার ফেরত দিয়ে নেবেন। হ্যাঁ যারা অফিসে কোথাও কোনো টাকা দেয় না, জিকিং করে 1 বছর পরে আবার এখানে যারা আছে আমার সব আপনার কারণ টাকা লেনদেন করে থাকেন সেগুলো আপনার ফেরত দিয়ে দেবেন। অতীতে বর্তমানে ভবিষ্যতে বর্তমানে কোনো ধরনের অবৈধ লেনদেনের সাথে আপনারা জড়িত হবেন। কাউরের কোনো ধরনের অবৈধ লেনদেন টাকা পয়সা দিবেন না, খারাপ খাবেন না, খারাপ দিতে হবে। এটা সম্পর্কে খেয়াল রাখবেন, এই বলে খেয়াল করেন কোনো ধরনের অবৈধ লেনদেন বিনিয়োগ বাণিজ্য বা এগুলো করছে আপনারা করবেন। আমরা যারা অবশ্যই আমরা চাচ্ছি যে যারা কাজে কাজ করতে সবচেয়ে বেস্ট হবে। আপনারা যা এসেছেন অনেকগুলো যারা কাজ করতে লাগে কিন্তু আমরা তারা কিন্তু সরকার লাগাইছি আমাদের হচ্ছে আমাদেরও কি হচ্ছে যে কীভাবে আমাদের অবশ্যই কার্যক্রমটা আপনার বক্তব্যে আমরা জেলাতে আসা সম্ভব যে কোনো জেলা থেকে সবচেয়ে বেস্ট করতে হবে। আমাদের যারা একটা সুনাম আছে এখানে আমাদের যে অনেকগুলো চাকরি করছে কিন্তু যারা আমরা পরিশ্রমে পায় আমরা চেষ্টা করছি যারা ভরা খায় আপনাদের সহযোগী চাই, আপনাদের গোয়া চাই, আপনাদের আমিন আমিন। আমরা দোয়া করি আমাদের জন্য একটা বিষয় যে আমাদের ধর্মটি জানায় অসুবিধার আমাদের ধর্মটি জানায় আমাদের অসুস্থ চিকিৎসা বিদেশে যাবেন দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা আমাদেরকে নিয়ে আমাদের ইসলাম কাজ ইসলামের প্রচার প্রসার সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আমিন। আমিন।